আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে ইকুয়েডর মেক্সিকোর কাছে গোল-শূন্য গোলে ড্র করেছে এবং এই ড্রয়ের পরে পয়েন্ট টেবিলের ইকুয়েশন গোল ডিফারেন্সে তারা কিন্তু বি গ্রুপের রানার আপ হয়েছে এবং তারা যেহেতু বি গ্রুপের রানার আপ, এ গ্রুপের চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা খেলবে তাদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে এবং বাংলাদেশের সময় অনুযায়ী জুলাইয়ের 5 তারিখ আগামী শুক্রবার সকাল 7টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনার জন্য প্রস্তুতি এখনই শুরু হচ্ছে। অন্যদিকে জ্যামাইকাকে 3-0 গোলে বিধ্বস্ত করে এখন পর্যন্ত এই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা ভেনেজুয়েলা কোয়ার্টার ফাইনালে পাচ্ছে কানাডাকে। ভেনেজুয়েলা খুব ভালো ফুটবল খেলছে। এই দলটা সম্পর্কে পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আর্জেন্টিনা সম্পর্কে আলোচনায় চলে আসি। শুধুমাত্র কোপা আমেরিকা কম্পিটিশনের কথা যদি চিন্তা করি, এই দলটার বিপক্ষে 16টা ম্যাচের মতো খেলেছে আর্জেন্টিনা, যেখানে 11টা ম্যাচই জিতেছে, 5টা ম্যাচ ড্র হয়েছিল। অর্থাৎ কোপা আমেরিকাতে ইকুয়েডরকে আর্জেন্টিনা এর আগে বারবার হারিয়ে এসেছে। তাই কোয়ার্টার ফাইনালে বড় রকমের চ্যালেঞ্জ আছে সেটা বলার সুযোগ নেই। এর আগে মাত্র কিছুদিন আগে জুনের 10 তারিখে ইকুয়েডরকে একটা ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনা 1-0 গোলে হারিয়েছিল। আনহেল ডি মারিয়া দুর্দান্ত একটা গোল করেছিলেন। এখন এ ম্যাচের ওভারঅল অ্যাপ্রোচ নিয়ে যদি আলোচনা করি, আমার কাছে মনে হয় একটা ইনফরমেশন এখানে মনে রাখা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। এই দলটার বিপক্ষে সর্বশেষ 3টা ম্যাচে আর্জেন্টিনা একটা করে গোল করতে পেরেছে, অর্থাৎ 3 ম্যাচে মাত্র 3টা গোল করেছে। 2টো ম্যাচ জিতেছে, একটা ম্যাচ 1-1 গোলে ড্র হয়েছিল। এটা অনেক কিছু বলে। এর সঙ্গে আপনি সাপোর্টিং একটা স্টেটমেন্ট যেটা অনেক সময় অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, সেই ইনফরমেশনটা যদি জেনে নেন। এই যে সর্বশেষ ম্যাচের কথা বলছিলাম, যে ম্যাচে আর্জেন্টিনা তাদেরকে 1-0 গোলে হারিয়েছিল জুনের 10 তারিখে, সেই ম্যাচটাতে আর্জেন্টিনা 15 বার ফাউল করেছিল এবং ইকুয়েডর আর্জেন্টাইন প্লেয়ারদেরকে 20 বার ফাউল করতে বাধ্য হয়েছিল। অর্থাৎ সব মিলিয়ে আমরা 90 মিনিটের একটা ফ্রেন্ডলি ম্যাচে, আরও একবার বলছি, 90 মিনিটের একটা ফ্রেন্ডলি ম্যাচে 35 বার রেফারি বাঁশি বাজিয়েছেন শুধুমাত্র ফাউলের জন্য। আমার কাছে মনে হয় এই ইনফরমেশনগুলো সকল কিছু সাম আপ করে দেয়। ইকুয়েডর ফিজিক্যাল ফুটবল খেলে, অনেক বেশি চড়া হয়ে ফুটবল খেলতে পছন্দ করে। সেটাকে কাউন্টার করার জন্য আর্জেন্টিনাও চড়া হয়ে খেলতে চায়। খুব একটা বেশি গোল স্কোরিংয়ের দিক থেকে সুখকর, দৃষ্টি সুখকর, চোখের শান্তি টাইপের ফুটবল হয় না। মার কাট এমন টাইপের ফুটবল আমরা দেখি। হয়তোবা কোয়ার্টার ফাইনালে এমন আরও একটা ম্যাচ এখানে আসলে অপেক্ষা করছে। যতদিন ধরে ইকুয়েডরের খেলাগুলো দেখছি, বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে, আমার কাছে ক্লিয়ার কাটভাবে তাদের একটা ট্যাকটিক্সে অনেক বেশি করে চোখে পড়ছে। সেটা হচ্ছে ফিজিক্যাল ফুটবল খেলা। বিন্দুমাত্র আর্জেন্টাইন প্লেয়ারদেরকে স্পেস না দেওয়া। আর্জেন্টাইন প্লেয়াররা যখনই ড্রিবলিং করার চেষ্টা করবেন, একজনকে ছিটকে ফেলে ফরওয়ার্ড মুভমেন্ট করার চেষ্টা করবেন, তখন অন্যজন এসে রীতিমতো কুংফু ক্যারাতে টাইপের ট্যাকেল করা, ফাউল করা। এটা কনমেবল অঞ্চলের অনেক দলগুলোরই ঐতিহ্য। ইকুয়েডরের হয়তোবা একটু বেশি করে ঐতিহ্য। আরও একটা দুটো দেশের কথা কিন্তু বলা যায় এই ব্র্যান্ডের ফুটবল তারা খেলে। এখন এটাকে কাউন্টার করার জন্য এর আগের ম্যাচ শেষে ওয়াল্টার স্যামুয়েল, ওই ম্যাচে হেড কোচে তিনি দায়িত্ব পালন করছিলেন, তিনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন। তিনি বলছিলেন যে প্রতিপক্ষ যদি মেক্সিকো হয় তাহলে প্ল্যান হবে একরকম, প্রতিপক্ষ যদি ইকুয়েডর হয় তাহলে প্ল্যান হবে অন্যরকম। এখানে প্রতিপক্ষ ইকুয়েডর বলতে আমার ধারণা ফিজিক্যাল ফুটবলটাকে তিনি মিন করেছেন ইকুয়েডরের বিপক্ষে। তাই আর্জেন্টিনার আরও একবার ওই প্লেয়ারদেরকে দরকার যারা এমন টাইপের সেট আপে সত্যিকার অর্থে ডিস্ট্রাকটিভ মোডে থাকতে পারেন। লিয়ান্দ্রো পারেদেস একজন, নিঃসন্দেহে রদ্রিগো ডি পল একজন। মার্কোস অ্যাকুনিয়া স্টার্টিং লাইনআপে না থাকলেও তার অ্যাভেলেবেল থাকা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত লিওনেল মেসির ফিরে আসা। লিওনেল মেসিকে কেন্দ্র করে এখন পর্যন্ত আর্জেন্টাইন মিডিয়াতে 2 রকমের নিউজ পাওয়া গিয়েছে। যেমন আর্জেন্টাইন প্লেয়াররা পজিটিভ কথাবার্তা বলছেন, তারা আশা করছেন যে তাদের ক্যাপ্টেন ফিরে আসবেন এবং কোয়ার্টার ফাইনালে ম্যাচটা খেলবেন। আর্জেন্টাইন মিডিয়ার একটা অংশ দাবি করছে যে লিওনেল মেসির জন্য ফিরে আসাটা অনেক বেশি করে টাফ হবে। তবে এর আগের এক্সপিরিয়েন্সগুলো সাজেস্ট করে লিও মেসি এমন টাইপের চোট নিয়ে, এমন সিচুয়েশন নিয়ে অনেকগুলো ম্যাচ খেলেছেন। ফিরে আসাটাই তাই একটু বেশি করে ফেভারেবল হওয়ার কথা। তবে এখানে একটা প্রশ্ন এটাই যে ইকুয়েডরের বিপক্ষে আপনার ফিজিক্যালি আরেকটু বেশি অন্যান্য দলগুলোর তুলনায় চ্যালেঞ্জিং ফুটবল খেলতে হয়। এ ম্যাচে লিওনেল মেসি ফিরে এসে এরকম ফিজিক্যাল একটা দলের বিপক্ষে যদি চোট পেয়ে বসেন তাহলে সেমিফাইনাল কিংবা পরবর্তী ফেজটাতে আরও বেশি অনিশ্চিত হয়ে পড়বেন। তাই লিওনেল স্কালোনির এখানে কঠিন একটা ইকুয়েশন মেলাতে হবে। লিওনেল মেসি ফেরার সর্বোচ্চ চেষ্টা করবেন, হয়তো ফিরেও আসবেন, তবে মেসিকে আসলে কয় মিনিট ব্যবহার করবেন, গেম প্ল্যানটা কিভাবে সাজাবেন, এগুলো ভাইটাল ফ্যাক্টর হবে। কোপা আমেরিকার এই ম্যাচটাকে কেন্দ্র করে কিংবা এই টাইপের ম্যাচগুলোকে কেন্দ্র করে আপনি কয় গোলে জিতবেন, কতটা দুর্দান্ত ফুটবল খেলবেন, সেগুলোকে ছাপিয়ে প্রতিপক্ষের ডার্টি ফুটবলটাকে কাউন্টার করা এবং সেখান থেকে ন্যূনতম ব্যবধানে হলেও জয়টাকে ছিনিয়ে আনায় মূল লক্ষ্য থাকে। স্কালোনিরও কিন্তু এবার এই টার্গেটটাই থাকছে। আরও অনেক ভিডিও আসবে, অবশ্যই ফুটবল ফ্ল্যাগের সাথেই থাকবেন।